উনাকে একটা মিনিমাম হাত করা পর্যন্ত পড়ানো হয় না। উনার হাসি দেখলে আমার রক্ত গরম হয়ে যায়। অন্তত পক্ষে যাতে উনাকে হাত করা পরে এর পরের বার আমরা আদালতে আসতে দেখি। ক্ষোভ, আক্ষেপ আর কান্না আওয়ামী শাসনামলে গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের। ছেলের আশা করতে করতে তো 14 বছর চলে গেছে। গুম হওয়া প্রিয়জনের ছবি নিয়ে মায়ের ডাকের সংলাপে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে হাজির হন ভুক্তভোগী পরিবারগুলো। গুম হয়েছে পরিবার যারা সংকটের মধ্যে আছে তাদের যেন সেরকম একটি ভাতার ব্যবস্থা করা হয়, কারণ এই ভাতাটা শুধুমাত্র আর্থিক সমর্থন না, এটা তাদের একটা স্বীকৃতি। এই সমস্ত কাজের সাথে জড়িত ছিল তারা, তাদের বিচার যদি না হয় এবং কঠিন থেকে কঠিনতম বিচার যদি না হয় জাতির সামনে, পরবর্তীতে এই কাজগুলো আবার ফিরে আসবে, আবারও কোনো পরিবার এই জায়গাগুলোতে আবার এরকম একটা পরিস্থিতির মধ্যে আসবে। সুতরাং আমরা কিন্তু বিচার চাই। জড়িতদের বিচার আর পরিবারগুলোর নিরাপত্তা এবং স্বীকৃতি চাইলেন অতিথি এবং 5 আগস্ট পরবর্তী সময়ে গুম থেকে ফিরে আসারাও। যারা এর সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমরা যারা ভিকটিম আছি তাদের একটি রাষ্ট্রীয় স্বীকৃতি। নাম্বার 2, রিপারেশন অথবা ক্ষতিপূরণ। এই ধরনের ভয়ানক, এই ধরনের অমানসিক কাজ এই বাংলার মাটিতে তার কোনদিন যেন না হতে পারে। একজন সংসদ সদস্য হয়ে, মন্ত্রী হয়ে আমরা যদি তাদের কষ্ট ধারণ করতে না পারি তাহলে আমাদের জন্য আবারও কষ্ট অপেক্ষা করবে, সেটা আমি বলে দিলাম আপনাদেরকে। বিচারের সাথে সম্পৃক্তরা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ালে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে সহজতর। গুম, জুলাই এবং ক্রসফায়ার সহ 80টি মামলা আমাদের ইনভেস্টিগেশনে প্রায় শেষের পথে। 24টি মামলার বিচার চলছে। 400 মামলা আমরা এখন ইনভেস্টিগেশন আমাদের হাতে। প্রায় 1500 মামলা আমাদের কাছে কমপ্লেন রেজিস্ট্রেশন আমরা করে রেখেছি, কিন্তু আমাদের ট্রাইব্যুনাল দুইটা। আমাদের প্রতি একটু সদয় হতে হবে। গুম বা অপহরণের শিকার যে পরিবারগুলো, এই 1 বছরের মধ্যে সমস্ত বিচার আমি ইনশাল্লাহ শেষ করে দিব। এই মুন্সিগঞ্জে কবরস্থান আছে, মুন্সিগঞ্জ সার্কিট হাউসের উল্টা দিকে অনেক বেওয়ারিশ লাশ। এই কবরস্থানের লাশগুলো উঠিয়ে ডিএনএ স্যাম্পল কালেক্ট করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী জানালেন সব ধরনের সহযোগিতা থাকবে সরকারের। যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হয়ে পরিবারগুলো কেন ভাতা দেওয়া হবে? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই তার প্রভিশন রাখার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভিকটিমদের কথা স্মরণ করে আবেগতাড়িত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জড়িতদের প্রকাশ্যে বিচার চান তিনিও। মানবতার বিরুদ্ধে একটা অপরাধ, প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত এবং শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে একটি সংসদীয় কমিটি করার প্রস্তাবনার সাথে একমত হয়ে ভবিষ্যতে যেন ফেসিবাদ আর না ফেরে এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফ্যাসিস্টের বিরুদ্ধে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ যেন আবারও কখনো কোনো সময়ে ফ্যাসিস্টের মুখোমুখি হতে না হয়। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পজিশনের সাথে